বেটু আজকে ফুচকা নিয়ে বসেছে। কত ফুচকা রে? না আমি বললো ভালো। তো এখন হাতে নিয়ে বসেছি নেল পলিশ, যেটা আমার কাছে ছিল না। আমি যে কালারটা এনেছিলাম ওটা শেষ হয়ে গেছিলো, তাই ভাইকে বললাম যে একটা নেল পলিশ এনে দিতে। তাই ওকে বলেছিলাম ব্ল্যাক, তাইও ব্ল্যাক এনে দিয়েছি। তো ও যেহেতু কোনো কালার বুঝতে পারবে না, তাই আমি ওকে ব্ল্যাকই বললাম, কারণ ব্ল্যাক কালারটা বুঝতে পারবে। তাই এটা ইলেকট্রিনের এই নেল পলিশটা আমি আনা করলাম, সেটাই এখন লাগিয়ে দিচ্ছি। আর কেন লাগাচ্ছি সেটা কালকে তোমাদের সকালেই বলবো, ঠিক আছে? তো আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায়। তো দেখতে পেলে এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, যেটা আমি ব্লগটা আজকে করছি। আজকে তারিখটা হচ্ছে 1 মে, শ্রমিক দিবস। কোথায় যাচ্ছি একটু পরে বলছি। আর তো এখন বাজে সকাল 4:20, প্রায় 4:30 বাজতে চলো। ঘুম থেকে উঠে পরে ওপরে যেহেতু শুই, তাই মুখটুক ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার ভেজা মুখে খুব ভালো লাগে থাকতে। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলেই দিই। যাচ্ছি হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়ি, কলকাতা। তো ভাইয়ের বিয়ের ফাইনাল করতে আমি, আমার মা, বুবাই, মানে আমার ভাই, আমার বেটু আর ফুচু, আমরা সবাই যাচ্ছি। বাবা বাড়িতে থাকছে। তো বিয়ের ডেট আমাদের মানে সিলেক্ট হয়ে গেছে, বাট আমরা গিয়ে ওটাকে ফাইনাল করবো, তো সেই জন্যই আমরা সবাই যাচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপার, কলকাতা যাচ্ছি আমরা। তো ওই যে মুখটা ঘুমতে করে দেখছি, তার একটা কারণ আমি প্রতিদিন ঘুমতে করে মুখ ধুই। আমার এটা 12 মাস ছোটো থেকে ওবার নিজের ফেসটাকে প্রথমে আয়নায় দেখা, তারপরে অন্য কারোর মুখ দেখা, এটা হচ্ছে আমি করে থাকি। তো সেটাই করছি। আর দেখো নেল পলিশ ডান হাতে বাঁ হাতে 2 হাতে লাগিয়ে নিচ্ছি, তো ভাইয়ের শ্বশুরবাড়ি যাবো সেই কারণে। আর তোমাদেরকে দেখাচ্ছি পেছনের টালিগুলো, যেগুলো আমরা অনেক চয়েস করে নিয়েছি। আর ভয়েস ওভার দিতে একটু ব্যাকগ্রাউন্ডে গাড়ির আওয়াজ আসতে পারে, তো তোমরা একটু ইগনোর করো। তার কারণ আমাদের মানে বাড়িটা একদম রাস্তার মধ্যে, তাই সারাদিন গাড়ি আসা যাওয়া করতেই থাকে। তো এবারে যাব নিচে, ভাবলাম প্রথমে যাব, বাট না, নিচে যাব না। দেখো 4:20 বাজছে এখন পুরো ভোরবেলা। এই আমরা উঠে গেছি, দেখতে পেলে মুখ টুক ধুলাম, দেখো পুরো অন্ধকার, চারিদিকটা দেখো পুরো অন্ধকার। ওইদিকে আমার ছায়াটা দেখে আমার নিজেরই ভয় লেগে গেল। রাস্তাঘাট পুরো শুনশান একদম। এবারে নিচে যাই, চলো চাটা খেয়ে একবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা 5:30টার সময় আমাদের গাড়ি চলে আসবে। আর হ্যাঁ, ফুচু আমাদের সাথে যাচ্ছে, ও ওই দিক থেকে আসবে, মানে ওকে উঠিয়ে দিলাম ঘুম থেকে, ও ওই দিক থেকে আসছে। তো হাতে আর 1 ঘন্টা টাইম, চাটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হবো। দেখো পুরো অন্ধকার। তোমাদের শুধু আমি দেখাতেই ব্যালকনিতে এলাম, এই জন্য ব্যালকনিতে এলাম, তোমাদেরকে দেখাই। দেখো একটা লোক মর্নিং ওয়াক করছে। দেখো কত সুন্দর। এদের শরীর ভালো থাকবে নাকি আমার শরীর ভালো থাকবে? চলো নিচে যাই। 5:25 বাজছে, আমরা রেডি হয়ে গেছি। আমাদের টোটো চলে এসছে, আমরা বেরোচ্ছি। এই রেড কালারের এই কুর্তিটা পরলাম আর ম্যাঙ্গো কানি। চলো যাই। কটা বাজিনি এখনো, এত রোদ। হ্যাঁ, সূর্য পুরো উঁকি মারছে। দাঁড়া তোদেরকে বুঝাচ্ছি, কি স্পিডে গেল।
যাচ্ছে মা পেছনে বাবু। আজ 1 মে শ্রমিক দিবস। এটা প্রথমে হয়েছিল আমেরিকার হে শহরে। মানুষদের উপর আমেরিকার প্রশাসন নির্মমভাবে অত্যাচার করেছিল। আজ আমরা এই দিনে কলকাতা যাচ্ছি। আমার ছেলে, মা পেছনে বসে আছে, অলি, আমার শালা বাবু। দেখা মা তুমি ভালো ঘুমিয়ে নিলে, ভালো ঘুমিয়ে নিলে। মা কোনে 3টের সময় মামা আজকে মা ঘুমবে 3টের সময়। আর আমি ভাই দুজন আমরা যাই। বেটুর এত বড় একটা কেক খাওয়া হয়ে গেল, ফ্রুটি খাওয়া হয়ে গেল, অলরেডি লেস খাওয়া হয়ে গেল। এখন 1 ঘন্টা হয়নি, কোনো সপ্তাহে ট্রেনটা ছিল 7:40 বাজে। না বাবা, এখন বাজারে চকলেট খেলাম। চকলেটগুলো নেওয়া হলো, একটা নিলাম কালোটা খুলে দিলাম, সবাই একটা করে খাওয়া হয়ে গেছে। এই চকলেটটা ট্রেনে উঠলে এগুলো খেতেই হবে, অন্য সময় খাই না। এখন 9:30 বাজছে, এখন আমরা ব্যান্ডেল পার হচ্ছি। 11টা বাজবে মধ্যে যেতে। 1.5 ঘন্টা ট্রেনটা আস্তে আস্তে করে চলল। বাবা, সীমা চলে আছে। এই একজন ফোন দেখে শুরু করে দিল। তো এখন শিয়ালদা স্টেশনে নামলাম। খিদে পেয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। কি নিচ্ছে বিজন? আমি বিজনে গুটে কিনলাম। একটা ফ্রুটি নিয়ে নেবে। একটা ব্রিটানিয়া কুড়তে কেক। হ্যাঁ, ওই 30 টাকা নিয়ে না, একটা ফ্রুটি নিল। কেক ফ্রুটি সব কেনা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ খাবে। একটা ব্রিটানিয়া, হ্যাঁ না যাই হোক, এটা ব্রিটানিয়া কুড়তে কেক। কোনটা দিচ্ছে দেখাও। হ্যাঁ হ্যাঁ, এটা না 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 না, চকলেট দিও না। বাদ দে। সবাই আলাদা আইসক্রিমটা অন্যরকম ধরনের, দারুণ খেতে। তো আমরা চলে এসেছি এখন মিষ্টি দোকান। মিষ্টি নেওয়া হচ্ছে। আমি এখানে পুলির জন্য নিলাম চকলেট আর কোল্ড ড্রিঙ্ক নিলাম, আর এখানে মিষ্টি নেওয়া হচ্ছে। প্রচণ্ড বড় মাপে হয়, যতবার এখানে আসছে সেই মিষ্টি হয়েছে, বাট আজকে হয়নি মিষ্টি। আর আইসক্রিমটা এত সুন্দর, ফার্স্ট টাইম খেলাম ওগুলো আইসক্রিমটা, খুব ভালো লাগে। তো তুলিতে বাড়িতে এসে ভালো করে স্নান টান করে সবাই ফ্রেশ হয়ে দেখো একটা নাইটি পরে নিয়েছি, দিয়ে এখন সবার সাথে গল্প গুজব হচ্ছে। তো সবটা হয়তো দেখাতে পারবো না, তবে কিছুটা তোমাদের সামনে আমি অবশ্যই চাই। প্রথম খাবো বাবা, কি গরম জলটা। মা কি বলছে? মা বলছে নামাজ সামাজ গেলে আসলে মা খাওয়াবে না। খেতে বসে গেছি বাবা, সব রান্না তুমি করেছে। কি সব কি করেছিস? এই যে আজকে এলাম আমরা বিয়ে ফাইনাল করতে। বিয়ে ফাইনাল করতে
তো তোমাদেরকে চট করে বলে দিই যে আমাদের তুলি কী কী রান্না করেছে। যত দেখছো আইটেম সবটা ও একা বানিয়েছে নিজের হাতে, সবটা ভাত থেকে গরম করে সব। এটা হচ্ছে দেরাদুন রাইসের ভাত, এটা হচ্ছে ছুরি আলু ভাত, যেটাও ও বানিয়েছে। দেখে তো আমি ভাবছি যে দোকান থেকে বা কোনো রাঁধুনি বানিয়েছে এরকম মানে আমি জীবনে পারবো না, সত্যি বলছি। আর এটা হচ্ছে কাতলা কালিয়া, তারা জল দিচ্ছে এদিকে। ওইদিকে আছে তোমার মাটনের কষা, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই যে দেখতে পাচ্ছ, চাটনি, স্যালাড, পাঁপড়। হ্যাঁ, তো এত কিছু মেনু রান্না করেছে নিজের হাতে। দেখো কত আইসক্রিম, কি রে অরুণের কি কি ফ্লেভার আছে? কেসার পিস্তা, ব্ল্যাক কারেন্ট আছে আর বাটারস্কচ আছে। বাটারস্কচ না ওটা কি করতে নেবে না, কেসার পিস্তা। আমি বাটারস্কচ, আমি বাটারস্কচ। এটা অরুণের, আর সকালেই খেলাম এটা। এই বাটিগুলো ঝুলিয়ে রেখে দিলে হয় বল, কিছু আইসক্রিম হয়ে যাবে। আজকে সকালেই খেলাম মা, জানো তো অরুণের। আজকে আবার আমার বাটারস্কচ ফেভারিট, তো এটাই নিলাম। তো দুপুরবেলায় জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আর প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে, দারুণ। তো ব্যাপক আমের চাটনিটা তো মুখে লেগে আছে, আলু পাশ প্রত্যেকটা রান্না। তো এখন ছাদে এলাম, তো সেটার একটু হালকা ভিডিও করছি। আর সামনে আছে আম গাছ, দেখো এটা হচ্ছে মেন ওদের রাস্তাটা, মানে ওদেরও রোডের উপরেই বাড়ি। তাই হোক, এটা হচ্ছে ব্যাপার। এই যে কত কত আম, এবছর তো আমার কাছে আমই হয়নি, তাই লোকের গাছের আমগুলো একটু একটু দেখছি, আর মনের শান্তিটা আমি মেটাচ্ছি আমগুলো দেখে পরে। মা আসছি গো, এবার তুমি কবে যাবে বলো? কাল থেকে মা আমাদের কাল থেকে এই যে মা আমাদের পেছনে সমানে এক সেকেন্ড শান্তি দেয়নি। এই খা ওই খা, এই যে এরা দুই বোন, এরা দুই বোন, এরা দুই বোন, দুই বোন, এরা দুই বোন। তোমার দুই বোন তো আমরা দুই বোনের মতনই, একদম দুই বোন, এরা খুব ভালো মেয়ে, সত্যি তাই। মায়ের মতো সত্যি মায়ের তুলনা হবে না। সব সময় হাসি। ভাইয়ের শাশুড়ি হলে কি হবে? আমারও মা। হ্যাঁ একদম না, শাশুড়ি নয় মা। এখন স্টেশনে দাঁড়ালাম, এখন আমাদের ট্রেন আছে, আর মাথাটা যেন ব্যথা করছিল, পাওয়ার আছে, তাই একটা পছন্দ লাগে। এটা দেখি, সানগ্লাসটা দেখি, এটা নেবি চল, এই লুকটা অসম আছে। তো দ্বিতীয়বার পাওয়ার আছে চোখে, তাই জন্য দশটা করলে ভালো লাগে। এখানে একটা দোকান আছে, এখানে একটা সানগ্লাস আপাতত নিয়ে নিলাম, এটাই ভালো লাগলো। ঠিক আছে, ভালো লাগছে, দেখো এটা, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। না না না, এটা এটা নেই, এটা নেই, সানগ্লাসটাই নিয়ে নিলাম। বাচ্চার জন্য প্রচণ্ড গরম লাগছে, এসেছিলাম, বাট ওটা ঘর থেকে বেরিয়ে এসে দেখি সানগ্লাসে মানে তোমার ভেঙে গেছে। চল্লিশ বাজছে, আমরা এখন শিয়ালদা গেছি। গরম, শীতকালই ভালো, জানো তো। আমি প্রত্যেক বলে বাবা চা দাও, হ্যাঁ চাটা ভালোই হয়েছে। এই যে আমরা সবাই লেবু চা খাচ্ছি, ভালো লাগছে। রাবণের মতো হাসো না, এনার্জি আনছে বলে ও রাগে যা ঘিস ঘিস করছিল, বুঝি তুমি আসা তোমার। আর তুই এখন 9:30 আমরা ড্রেস আর শ্বশুর নেমে গেলাম বাড়ি যাবো। এবার আমি বাড়ি যাবো মায়ের বাড়ি, এখন চোখ মুখে কি অবস্থা। বাই বাই, চলো এবার বাড়ি। এখন বাজছে পাক্কা 11টা। তো আমাদের দেখো আজকে রান্না রাত্রিবেলায়, এখন আমি ভিডিওটা এন্ড করিনি, এবারে এন্ড করবো। এই যে মা ভাতটা বাবা বানিয়ে রেখে দিয়েছে, মা এসে ভাতটা উপর করে দিয়েছে। এখানে হচ্ছে ডাল, যেটা মা পেঁয়াজ ফোড়ন দিয়ে ছকবে, আর আমি এখন পেঁয়াজ আলু পোস্ত করছি। 11টা বাজছে, আর আমি স্নান করলাম, ভাই সবার স্নান হয়ে গেছে, এখন মা বাকি আছে, আর ফুচু আসবে। তো মা স্নান করার পর, ফুচু এখন আসেনি, হয়েছে ও স্নান করবে। ঠিক আছে, এখন আমাদের খেতে খেতে আজকে ছোটো ছোটো 12:30 1টা বাজে।